কত সুন্দর তাদের চিন্তা ভাবনা, কত সুন্দর তাদের এই দেশকে ভালোবাসা। এরকম যদি প্রত্যেকটা নেতা, এরকম যদি প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্মকর্তা দেশটাকে ভালোবাসতো, দেশটাকে নিজের সম্পদ না ভেবে এই দুদিনের তরে এসেছি, দুদিনের পরেই চলে যাব, এটা ভেবে যদি দেশটাকে চালাতো, না জানি কত সুন্দরই না হতো আমাদের সবার প্রিয় এই বাংলাদেশ। এই মোহাম্মদ আব্দুল মতিন মিয়া সম্পর্কে আমার বড় একটি ভিডিও আছে, আপনারা সেটা দেখবেন। এই ছোট্ট ভিডিওতে তার ইতিহাস, গল্প, জীবনের উত্থান পতন আসলে বলে শেষ করতে পারবো না। আমার বড় আরেকটি ভিডিও আছে, সেই ভিডিও থেকে আপনারা দেখে নেবেন, জানে আসবেন এই আব্দুল মতিন মিয়া সম্পর্কে, যিনি কিনা মুক্তিযোদ্ধার কমান্ডার, এমপি, চেয়ারম্যান, এখন বয়সের ভারে যতটুকু পারে দুটো লাইন লিখে যাচ্ছে বইয়ের খাতায়। তার মুখ থেকে শুনবো তার লেখা বইয়ের নাম এবং এই দুইটা বই কি সম্পর্কে সেটা জানবো। একটা বই কবিতা লেখার অভ্যেস আমার স্কুল জীবন থেকেই। বইটার নাম জীবন চলার চক্রবাকে। আর বাংলার প্রাকৃতিক সম্পদের মধ্যে পানিকে নিয়ে আমি দীর্ঘদিন এমপি থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যানের সময় থেকে এখন পর্যন্ত আমি গবেষণার মধ্যে আছি। এবং এর উপরে আমি একটা বই বের করেছি, যেটা অসমাপ্ত। অন্য অংশটাও লেখার সম্পূর্ণ করেছি, কিন্তু সেটা ছাপাতে পারিনি, এবার অসুস্থ ছিলাম বিধায়। আশা করছি যে আগামীতে সেটাও আমি সম্পন্ন করে যাব এবং দুটো বই একসঙ্গে করে আমি এটা দিয়ে যাব। আমার এই বইয়ের নামটি হচ্ছে বাংলাদেশের পানি সম্পদ ব্যবহারের দিক নির্দেশনায়। বাংলাদেশের পানি সম্পদ ব্যবহারের দিক নির্দেশনা, আরেকটি আরেকটি জীবন চলার চক্রবাকে। সুন্দর। এই দুইটা বইয়ের মেন থিওরিটা যদি বলতেন। এটা আমাদের যে পানি সম্পদ, আমাদের মূলত বাংলাদেশের উৎপাদনের ভিত্তি দুটি, একটি পানি, একটি মাটি। মাটিটাকে আমরা যতটা পেরেছি ব্যবহার করছি, কিন্তু পানি সম্পদটাকে এখন পর্যন্ত সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে আমরা পারিনি। আমি সেটার উপরেই এই বইটা লিখেছি। আর কবিতার বইয়ের মধ্যে আমার জীবনকে কেন্দ্র করেই বইটা লেখা। কয়েকটা ইয়ের নাম আমি বলতে পারি। এখানে আছে জ্যান্ত জীবন দান, প্রথম কবিতাটা। শেকল ভাঙার গান, কোনার মেয়েটি, যুগ মুক্ত জানালা চাই, মূল্যবোধ শেষ হয় নাই, শেষ চিহ্ন ওদের জীবন চলার চক্রবাকে, বন্ধির চিঠি, আমাগো ভাগ কই, কাল চক্র, বৈশাখ তুমি, নবীনের ওর, এ আমার কবিতা নয়, হারানো অতীত, আমার চশমা দাও। আমার এই যে কবিতাটা আমি পড়ছি, এ আমার কবিতা নয়। রাজবাড়ী যুদ্ধে আমার সঙ্গে একজন শহীদ হলেন, শেখ খাদি। খাদি ছিলেন পাইলট, পাকিস্তান থেকে ভারত হয়ে পালায়ে এসে আমার দলে যোগ দিয়েছিলেন।